আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ঝটপট গরুর মাংসের কালাভুনা রেসিপি। একদম হোটেল স্টাইলে বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই ঝটপট এই রেসিপিটি। তো এখানে দেখুন আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি, একটু হয়তো বেশি হবে। তো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটি পাতিলে আমি তুলে নিচ্ছি। আজকে এই পাতিলটা দেখে বুঝতে পারছেন যে আমি গ্যাসের চুলায় রান্না করব না, আমি মাটির চুলাতে রান্না করব। তাই পাতিলটা সুন্দর করে তেল এবং মাটি দিয়ে লেপে নিয়েছি যাতে কালি না হয়। আর এখানে আমি 4 টুকরো তেজপাতা দিয়ে নিলাম, অর্থাৎ 4টি। আর এখানে 1 কাপের কিছু বেশি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এক টুকরো দারচিনি, 2টি শাহি এলাচ এবং 3টি এলাচ। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। এবং এখানে দেখিয়ে দিলাম কালাভুনার যে প্যাকেট মশলাটা পাওয়া যায় আমি সেটি নিয়েছি। এখানে 2টি প্যাকেট থাকে, একটি বড় এবং একটি ছোট। তো আমি বড় প্যাকেটটি কেটে পুরো মশলাগুলোই এখানে দিয়ে দিলাম। এখানে সয়া সস দিয়ে নিচ্ছি এবং টমেটো সস। এখানে আদা রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই প্যাকেট মশলায় সমস্ত মশলাগুলোই দেওয়া আছে। অতিরিক্ত কিছুই দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু ঝালের গুঁড়া অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে আরও 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আর আমি সরিষার তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এটা আসলে ভিডিওর ক্লিপটা কেন যেন হয়নি, তো যার কারণে আমি দেখাতে পারিনি। আর এখানে 250 গ্রাম পানি দিয়ে আমি এই যে মাটির চুলায় রান্না তুলে দিয়েছি। তো দেখুন এইভাবে আমি কিছুক্ষণ আগে মাংসটা কষিয়ে নিব। যদি মনে হয় মাংস সেদ্ধ করার জন্য আরও কিছু পানি লাগবে তাহলে আমি পানিটি দিয়ে নিব। আমি পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি যে একেবারে সহজভাবে বাসায় কিভাবে কালাভুনা তৈরি করবেন। তো পুরো প্রসেসটাই কিন্তু বন্ধুরা আপনাদের সাথে তুলে ধরছি। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ উপকারে আসবে। মাংস কিন্তু বলক চলে এসেছে, অনেকটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। তবে আমার মনে হচ্ছে আরও কিছু পানি লাগবে মাংসটা সেদ্ধ করার জন্য। তবে লাগলে আমি পরবর্তীতে সেটি দিয়ে নেব। তো আমার মনে হয়েছে আরও কিছু পানি লাগবে, তাই আমি পানি দিয়ে নিলাম মাংস সিদ্ধ করার জন্য। তো দেখুন মাংসের ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমি এই ছোট প্যাকেট মশলাটা কেটে দিয়ে দিলাম। অবশ্যই মাংসের ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন কিন্তু এই প্যাকেট মশলাটা দিয়ে দিতে হবে এবং একদম মৃদু আঁচে রান্না করতে হবে। তো দেখুন যেহেতু কাঠের খড়ি, তাই আমি খড়িটি উঠিয়ে রেখেছি আর এই কয়লার আঁচেই কিন্তু রান্নাটি হয়ে যাবে। তো বন্ধুরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনে নোটিফিকেশনে চলে যায় সবার আগে। তো দেখুন প্রায় রান্নাটি শেষের দিকেই এ পর্যায়ে আমি কিছু কিউব করা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। এখন এইভাবে মাঝে মাঝে একটু করে নেড়েচেড়ে দিতে হবে। তো আমি একটু ফোড়ন দিয়ে নিব, অর্থাৎ তেলে বাগার যেটাই বলেন না কেন এটা দিয়ে নিব। এটা দিলে মাংসের টেস্টটা একটু ভালো আসে। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার দিয়েও নিতে পারেন। তো দেখুন এখানে আমি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে বেরেস্তা করে মাংসের মধ্যে ঢেলে দিলাম এবং ওপর থেকে কিছু ভাজা জিরের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আমি একদম কয়েক মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে। তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।